আসসালামাইকুম। আজকে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখবো। আমি এই ডিজাইনটা কিভাবে করছি আপনাদেরকে মোটামুটি এইভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি গত একটা ভিডিও দিয়েছিলাম। গত ভিডিওতে আহ, আমারে বলতেছে ভাই আরেকটু লং ভিডিও চাই, যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে একটু ভেঙে ভেঙে বলেন তাহলে হচ্ছে আমাদের বুঝতে সহজ হবে। তা আমি যতটুকু আমার সম্ভব হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, আমি হচ্ছে এখান থেকে এই ডিজাইনটা করছি। এই ডিজাইনের আউটপুট আসছে হলো এটা। ঠিক আছে। এরকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডই করছি। কোনটা কিভাবে করছি আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো এবার দেখেন, আমি হচ্ছে শুরু থেকে যদি আসি, আহ, আমরা মূলত হচ্ছে আহ, শুধু ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে ফটোশপে করি, ঠিক আছে। এবং আহ, আর বাকি কাজগুলা, সেটিং এর কাজগুলা হচ্ছে ইলাস্ট্রেটরে করি, ঠিক আছে। তো আমি কোন কাজটা কিভাবে করছি, মানে কোন ইয়াতে করছি আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। তো এবার দেখেন, আমি আহ, প্রথমে প্রথমে একদম নিচ থেকে যদি আসি, আমার নিচে কি আছে একদম নিচে, এটা যাই হোক, একদম নিচে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিছি। এটার মধ্যে হচ্ছে কয়েকটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি। এই যে দেখেন, সরি, ব্যাকগ্রাউন্ড হলো এটা। এই ব্যাকগ্রাউন্ডে এই যে নিচে একটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি এখানে। যে এই ক্যালিগ্রাফিটা আবার দেখেন, এখানে হচ্ছে 50% করে দিছি। এটা যদি আমি 100% করি, এই যে এরকম একটু বেশি হয়। ঠিক আছে, আমি একটু কমানোর জন্য এটা অপাসিটিটা 50 করে দিলাম। 50 করে দিলে হলো ব্যাস, সুন্দর লাগতেছে দেখতে। এরপরে এটার উপরে এটা কি ব্যবহার করছি, এটা হচ্ছে ওই যে আমি এখানে নামটা ব্যবহার করার জন্য, ওই যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করার জন্য আমি এখানে এটা ব্যবহার করছি। তো এটা দেখতে যেন ভালো লাগে। আর যদি আমি শুধু কালোটার উপরে দিই তখন হচ্ছে ফুটতেছিল না। এই কারণে ব্যাকগ্রাউন্ডে একটু হলো, আর হচ্ছে এটা মূলত হচ্ছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম সাদা ব্যাকগ্রাউন্ড। এটার অপাসিটি আমি কমাই দিছি, লাইক 30% করে দিছি, বাস। এটা এরকম দেখাইছে, তাহলে মোটামুটি ভালো লাগে। এরপর হচ্ছে এটার ভিতর আরেকটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি। এটা হচ্ছে এই যে এইটি ক্যালিগ্রাফিটা, এটা হচ্ছে আমি অপাসিটি কমাই দিছি, ব্যাস। এটা যদি বাড়াই দিই তাহলে এরকম। এই জন্য আমার কাছে বেশি মনে হয়েছে, ওই কারণে হচ্ছে আমি লাইক 20 করে দিলাম, ঠিক আছে। তখন হচ্ছে মোটামুটি একটু দেখতে ভালো লাগে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা শেষ করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটা মূলত কিভাবে করা হয়েছে, তো এরপরে দেখেন আমি এখানে কি করছি, এখানে হচ্ছে একটা ক্যালিওগ্রাফি নিয়ে আইছি। ক্যালিওগ্রাফিটা আবার হচ্ছে ওই যে আমি, ক্যালিওগ্রাফিটা মূলত ছিল এরকম, ঠিক আছে। এরকম ছিল সারাংশটা, এই যে অপাসিটিও বাড়ানো ছিল, এরকম ছিল। তো এরকম থেকে আমি একটা অপাসিটির হচ্ছে মাস্ক করে দিছিলাম। মাস্ক করার পরেও শেষ করি নাই, এখানে হচ্ছে আমি অপাসিটি 20% দিয়ে দিছি, ব্যাস। 20% আর লাইক 10% দিই, তখন আরেকটু ভালো লাগবে, ব্যাস। এখন মোটামুটি একটা জায়গায় আসছে। আর এটা হচ্ছে এখান থেকে একটা প্যাটার্ন ব্যবহার করছে, আমি এটা অনলাইন থেকে আনছি। এটা হচ্ছে লাইক এমন ছিল আর কি, হচ্ছে আমি অনলাইন থেকে নিয়ে আসছি। এই যে এরকম ছিল, এটাকে ব্রাশ করে তারপরে হচ্ছে আমি এরকম কর্নার করে দিছি। তারপরে এইগুলো হচ্ছে অনেকে আবার এইগুলো খুঁজে পায় না। আমি একটু ইনফরমেশন দিয়ে দিই এইগুলা কোথায় পাবেন, অথবা হচ্ছে ভালো ভালো জিনিসগুলো আপনারা ওই যে একজন ডিজাইনারের জন্য কোন সাইডে গেলে এইগুলো হচ্ছে খুব ভালো পাওয়া যায়। নেটে হচ্ছে পাওয়া যায়, কিন্তু নেটে পাওয়া যাওয়ার পরেও আপনি যদি লাইক একটু ইয়াতে যান, পিন্টারেস্টে যান। পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার সামনে অহরহ ডিজাইন আসবে। আমি তো হচ্ছে এগুলো দিয়ে ডিজাইন করি। আমার সামনে যা আসতেছে আমি এগুলো দিয়েই হুটহাট বসায় দিই। হ্যাঁ, যেটা দরকার হয়, যেমন আমার হচ্ছে একটা পার্টন দরকার অথবা একটা টেক্সটার দরকার, ব্যাস আমি সার্চ করলাম। সার্চ করলে একটা পার্টন লিখে সার্চ করলে পার্টন ব্যাকগ্রাউন্ড, পার্টন ডিজাইন, যেটা আপনার দরকার, ঠিক আছে। আমি যদি ডিজাইন লিখি, এরকম ভালো ভালো জিনিস আপনি হলো খুঁজতে হবে। খুঁজে খুঁজে একটা একটা ডিজাইন খুঁজে 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 বের করে করে তারপরে হচ্ছে একটা ডিজাইনে ব্যবহার করেন, তখন দেখবেন আপনার ডিজাইন আস্তে আস্তে সুন্দর হবে ইনশাল্লাহ। তা আমি হলো অনেক সময় খুঁজার পরে এই যে এই ডিজাইনগুলো খুঁজবেন আপনি। আমি আগেও বলছি যে হচ্ছে একটা ডিজাইন করতে আপনি হচ্ছে যদি মনে করেন 10-15 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টায় আপনি একটা ডিজাইন কমপ্লিট করে ফেলবেন, তাহলে এটা অসম্ভব কথা। আপনি একটা ডিজাইন করতে গেলে হচ্ছে অনেক বিষয় খুঁজতে হবে। যেমন আমি ভিডিওতে দেখবেন, যেমন আমি হলো কি করি অনেক সময়, লাইক এটা ব্যবহার করছি, এটা এখানে মার্কস করে এখানে কপি করে নিয়ে গেলাম,
নিয়ে ওইখানে নিয়ে ব্যবহার করছি, ঠিক আছে, এখানে ব্যবহার করছি, এখানে নিয়ে গেলাম, নিয়ে এই কোনায় বসাইলাম, বসায় বড় করছি, হ্যাঁ, এইভাবে দিছি। দেওয়ার পরে আবার এটার মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে দিয়ে আমি যদি নিচেরটা বন্ধ করে দিই, ব্যাস, যদি এটা এটা যদি ব্যবহার করি, তারপরে হচ্ছে এখান থেকে এটা যদি মার্কস করে দিই, লাইক মার্কস করে দিলাম, ব্যাস। এখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার ভাল লাগছে না, আমার মনে হচ্ছে যে না, এটা ভাল লাগতেছে না, এখানে মানায় না কেমন জানি, ব্যাস, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার খুঁজতে চলে গেলাম যে কোন জিনিসটা এখানে আমার ডায়েরির এই কোনায় ব্যবহার করলে এটা ভাল লাগবে, আমার এটাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে, আর ডিজাইন মূলত যদি আপনি মনে করেন যে ডিজাইন হচ্ছে একটা ব্যবহার করলেই সুন্দর হয়ে যাবে, তা না, আপনার রুচি মতো ব্যবহার করতে হবে। ডিজাইনের মধ্যে রুচি লাগবে। আপনি যদি মনে করেন যে হচ্ছে অটোমেটিক হয়ে যাবে, তা হবে না, আপনার ডিজাইনে রুচি লাগবে, হ্যাঁ, সে একটা মানে ডিজাইন করবেন, কোন ডিজাইনটা এখানে ভালো লাগতেছে, তারপর হচ্ছে কালারের ব্যাপার থাকে, কোন কালারটা কোন জায়গায় ব্যবহার করলে ভালো লাগবে, এটা আপনাকে বুঝতে হবে। যেখানে যে কালারটা ব্যবহার করলে ভালো লাগবে না, এই কালারটা ব্যবহার করবেন না, ঠিক আছে। তারপরে আসেন আমরা হচ্ছে, তারপরে হচ্ছে এইগুলো ব্যবহার করছি কেমনে। এখানে হচ্ছে ওই যে দেখেন এক একটা আলাদা আলাদা শেপ নেওয়া আছে, আচ্ছা আমি এই শেপের উপর এটা ব্যবহার করছি। এটা হচ্ছে লাইক হচ্ছে আমি এখান থেকে হলো, এখান থেকে হচ্ছে চেঞ্জ করবেন প্রত্যেকটা, যেটাই ব্যবহার করেন। যেমন এটা প্রথমে এমন আছিল, এই ডিজাইনটা এমন, এই যে এই ক্যালিগ্রাফিটা এমন, তা আমি এই ডিজাইন থেকে এখানে ক্লিপিং মার্কস করছি। ক্লিপিং মার্কস করার পরে আমি একটা একটা দেখছি যে আমার কোনটা ভালো লাগে, এখান থেকে হলো মাল্টিপ্লাই করলাম, কালার ব্রাউন করলাম, লিনিয়ার ব্রাউন করলাম, যেটা ভালো লাগে আপনি ওটা ব্যবহার করবেন। তবে আমি আহ, আমার যেটা ভালো লাগছে ওটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। তো এবার আসেন, আহ, আমরা আসলে একটা মানে ডিজাইন করতে গেলে যে আসলে আমরা আমাদের কি কি আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত, এটা আমরা বুঝি। যেমন দেখেন, বিশেষ করে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত এবং লক্ষ্য রাখতেই হবে, সেটা হচ্ছে আমাদের কালারের বিষয়টা। আমি যে এই ডিজাইনের পাশে, এটার পাশে এই কালারটা ব্যবহার করতেছি, যেমন এটার পাশে এই কালারটা ব্যবহার করতেছি, এইখানে এটার পাশে এই কালারটা যায় কিনা, এবং এই ডিজাইনটা এই এই জিনিসটা যায় কিনা, এটা আপনাকে জাজ করতে হবে, আর না হয় আপনার ডিজাইন সুন্দর হবে না, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আমি হচ্ছে এটার মধ্যে, এটাও একটা শেপ, এই শেপের মধ্যেও হচ্ছে আমি আহ, এই ডিজাইনটা ব্যবহার করছি। এই ডিজাইনটা মূলত ছিল এরকম, ব্যাস, ওই যে এরকম, এই যে এরকম ছিল, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি আহ, এটা এটা ছিল এরকমই, আমি অনলাইন থেকে যখন আনি তখন এরকম ছিল। তা আমি হচ্ছে এখানে আইনে সুন্দর করে বসাই, আমি ক্লিপিং ম্যাচ করে দিছি। আহ, তারপরে হচ্ছে ডিজাইনটা এমন হয়ে গেছে। এরপরে হচ্ছে এই শেপটা আমি হচ্ছে এখানে গোল্ডেন শেপ ব্যবহার করছি, যেমন দেখেন শেপটা এরকম ছিল, ঠিক আছে, লাইক এরকম। তো এই শেপের উপরে আমি হচ্ছে একটা কি বলে এটা, গোল্ডেন শেপ ব্যবহার করছি। ওই যে গতকালকে যে আপনাদের ভিডিওতে দেখাইছি, যে হচ্ছে ওই যে এখান থেকে গোল্ডেন লিখলে, লাইক এখানে এখানে লিখেন, এখানে হচ্ছে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড লিখেন, গোল্ডেন ব্যাকগ্রাউন্ড লিখলে ওই যে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমি এখান থেকে নিয়ে ব্যবহার করছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে। এটা না, সরি, এটা চাপ পড়ে গেলে কোনো, এখান থেকে আপনার যেটা ভাল লাগে সেটা নিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে অহরহ ডিজাইন আছে, বিশেষ বিশেষ করে প্রিন্টারেস্টটা ব্যবহার করবেন এবং দেখবেন, ডিজাইন দেখবেন বেশি বেশি, তখন দেখবেন আমার ডিজাইন সুন্দর হবে ইনশাল্লাহ। তো এর উপরে আমি হচ্ছে আরেকটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। ক্যালিওগ্রাফিটা হলো এরকম, এই যে এরকম। তবে এই ক্যালিওগ্রাফি আবার অপাসিটি কমানো আছে, এটা মাল্টিপ্লাই করে আমি অপাসিটি কমাই দিছিলাম। তো হচ্ছে এই ডিজাইনটা আমি ব্যবহার করছি, এখান থেকে ক্লিপিং মার্কস করে দিছি। মার্কস করার পরে এখান থেকে লাইক আমি হলো 35 করে দিছি অপাসিটি। 35 করে দেওয়ার পরে আমার ডিজাইনটা এমন দাঁড়াইছে। তো এটাও সেম, এটাও সেম, এটা হচ্ছে ওই যে এরকম ক্যালিওগ্রাফি, ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। এটার উপরে একটা হচ্ছে গোল্ডেন শেপ ব্যবহার করছি, যেন একটু ফুটে। লাইক আমি যদি শুধু এটা থাকতো, দেখেন ভাল লাগতেছে না। এটা এবং এটার মধ্যে কতটুকু পার্থক্য বুঝছেন? তো এটা এটা এবং কতটুকু পার্থক্য, কাজ কিন্তু সেম, কিন্তু আমি একটা গোল্ডেন শেপ ব্যবহার করার কারণে এটা যেমন কেমন একটু ফুটতেছে, ব্যাপারটা কেমন একটু ফুটতেছে, এই কারণে আমি এটা ব্যবহার করছি। তো এরপরে আসেন, এরপরে হচ্ছে ওই যে এই ব্যাকগ্রাউন্ডে, এটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম আমি। ভিতরে ভিতরে আমার দুইটা শেপ নেওয়া এখানে, ওই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা, আবার এখানে একটা, ঠিক আছে। প্রথমে আমি এটা দিছি, তখন মনে হচ্ছে যে ব্যাপারটা একটু জটিল জটিল মনে হয় এবং হচ্ছে বেশি গাঢ় হয়ে গেছে, ব্যাপারটা এমন মনে হয়েছে আমার কাছে। তো এমন মনে হওয়ার পরে আমি হচ্ছে এটার উপরে, এমন মনে হওয়ার পরে যখন এরকম মনে হয়েছে তখন হচ্ছে এরপর আরেকটা শেপ টানছি,
টানার পরে এটার উপরে একটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি। ক্যালিগ্রাফিটা ছিল এরকম, এই যেরকম একটা ক্যালিগ্রাফি, এটা বড় ক্যালিগ্রাফি ছিল, কিন্তু ওইটা থেকে কাইটা আমি এখানে নিয়ে এসে ছোট্ট করে আমি বসাই দিছি। ঠিক আছে, এরপরে ভিতরের ক্যালিগ্রাফিটা দেখেন, আমি যেটা বন্ধ করে দিই, এটা ক্যালিগ্রাফিটা, এটা তো হচ্ছে আমি একটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি, এই যে একটা ক্যালিগ্রাফি এটার উপর বসাই দিয়েছি। এখানে আবার হচ্ছে ওভারলে ব্যবহার করা আছে, ওভারলে ব্যবহার করছি। ওভারলে ব্যবহার করার পরে এখানে ভিতরে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড হলো আপনি অনলাইন থেকে খুঁজে বের করবেন। ঠিক আছে, অনলাইন থেকে খুঁজে বের করেন, অনলাইনে এরকম ব্যাকগ্রাউন্ড অভাব নাই, আপনার খুঁজতে হবে। আমি বারবার একটা জিনিস বলি আপনাদেরকে যে ডিজাইন আপনি করতে হলে ডিজাইন খুঁজতে হবে, সময় দিতে হবে, সময় না দিলে একটা ডিজাইন খুঁজতে পারবেন না। তারপরে হচ্ছে আমি তো বলে ফেলছি সব, এই যে তারপরে হচ্ছে এখানে এটা ব্যবহার করছি, এটা হচ্ছে অনলাইনে পাওয়া যায়। আপনি যদি এখান যাইয়া লিখেন, মিনার লিখেন, মিনার লিখলে আসবে। ঠিক আছে, আমি তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে আফগানের একটা পতাকা, আফগানিস্তানের একটা পতাকা ব্যবহার করলাম, প্লাগ। তো এই ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখান থেকে এই ইমেজটাকে নিয়ে, এখান থেকে ইমেজ বানায় নিয়ে গেছি, নিয়ে আমি হচ্ছে ডিরেক্ট এটাকে হলো ইলাস্ট্রেটরে নিয়ে গেছি, ইলাস্ট্রেটরে নিয়ে বসাই দিছি। বসাই দেওয়ার পরে যেমন আমি যদি এটাকে ইয়া করি, এই যে দেখেন, ব্যাস ডিজাইনটা এরকম আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসছি, না এখানে বসাই দিছি। বসায় দেওয়ার পরে এগুলো আমি এখান থেকে বসাইছি, ওই যে আহ, গত ডিজাইনে যা ছিল এগুলো আমি বসাই দিছি, আর ইয়া করি নাই। তো এরপরে আরেকটা জিনিস রয়ে গেছে, যেমন আমি এখানে হলো, এখানে একটা জিনিস হচ্ছে আমি এই জিনিসটা কিভাবে করি, অনেকে বলেন যে ভাই এই জিনিসটা কেমনে করেন। তো এই জিনিসটা দেখেন, আমি হচ্ছে এখান থেকে এটা মাল্টিপ্লাই ব্যবহার করা, এটা হচ্ছে আমি যদি নর্মাল করে দিই, ব্যাস, সরি, তোমার নামে যদি গান লেখা হয়, গান শোন, এই যে দেখেন মাল্টিপ্লাই করা। ঠিক আছে, তো আমি এখানে মাল্টিপ্লাই এই ব্লান করে নিয়ে আসছি। ব্লানটা কিভাবে করে এবার দেখেন, আমি যদি আপনাদের একটু দেখাই তখন হচ্ছে আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে, তা আমি এখান থেকে, সরি, এটা মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, এটা এক দুটো বাড়াই দিই, তখন একটু কালো বেশি হবে। তো এটা কিভাবে করে আমি যদি একটু ইলিস্ট্রেটরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, লাইক ইলিস্ট্রেটরে চলে আসলাম। যেমন এখান থেকে দেখেন এটারে আমি কিভাবে করব, দেখেন একটু খেয়াল করবেন। আমি একটা নিছি, নেওয়ার পরে টান দিয়ে আরেকটা নিছি। ঠিক আছে, তাহলে এখানে দুইটা হয়ে গেল না। আমি উপরেরটাকে, এটাকে কালো করে দিলাম, কালো করে দিয়ে আমি উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দেওয়ার পরে দুইটাকে একসাথে টান দিয়ে ধরবো। এখানে একটা টুল আছে, এখানে হচ্ছে ব্লেন্ড টুল। ঠিক আছে, এখানে ব্লেন্ড টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ব্লেন্ড হয়ে গেছে। আবার ব্লেন্ড টুলে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে 2 নম্বরটায় যান, যাওয়ার পরে এখান থেকে আপনার যা ইচ্ছা, আমি 250 ব্যবহার করলাম, আপনি 250 ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে করে নিয়ে গেছি, নিয়ে এভাবে করছি, করার পরে এটারে নিয়ে গেছি, নিয়ে আইসা এখানে আইসা আমি হচ্ছে এটারে সুন্দর করে হচ্ছে ইয়া করে দিছি, মাল্টিপ্লাই করে দিছি। মাল্টিপ্লাই না করলে যদি সাধারণ রাখতাম এরকম থাকতো। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে সুন্দর করে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে ডিজাইনটা এমন হয়ে যায়, ব্যাস, চিন্তার আর কোনো টেনশন থাকে। এরপরে হচ্ছে, এরপরে কি, এরপরে হচ্ছে ওই যে উপরেরটা এটা তো গতকালকে আপনাদেরকে দেখাইছি এই কাজটা কিভাবে করে। এটা হচ্ছে বিবেল অ্যাম্বুশের কাজ। তো এখান থেকে হচ্ছে বিবেল অ্যাম্বুশ আপনি নিজের মতো করে করে নেবেন, ব্যাস, বড় ছোট মোটা চিকন যেইভাবে আপনার ভাল লাগে ব্যবহার করেন। যদি সাদামাটা হয়, এই যে যদি এমবোসটা ব্যবহার করতে না করতাম, দেখেন এমবোস ব্যবহার নাই, কেমন জানি ফুটতেছে না। আমি হচ্ছে এমবোসের সাইজটা একটু বাড়াই দিলাম, লাইক এতটুকু। তা এটা ব্যাপারটাই কেমন যেন ভালো লাগতেছে এরকম। ঠিক আছে, ব্যাপারটাই যেন কেন ভালো লাগে। তো আহ, ব্যবহার করবেন, বেশি বেশি ডিজাইন ফলো করবেন এবং ডিজাইন দিবেন। এবং অনেকে আমার বলে যে হচ্ছে ভাই আপনি আপনার ডিজাইনগুলো কোথায় আপলোড করেন। আমার ডিজাইনগুলো হচ্ছে আমার ফেসবুক পেজে আমি আপলোড করি। আপনারা হচ্ছে যদি চান তাহলে হচ্ছে আমার আমার ফেসবুক পেজে আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখেন, তখন হচ্ছে ওইখান থেকে ডিজাইনগুলো পাবেন। ঠিক আছে, তো মোটামুটি একটা ধারণা দেওয়া হয়ে গেছে আপনাদেরকে। এরপরে দেখেন আমি হচ্ছে কি কি ব্যবহার করছি, ওখানে হচ্ছে নামগুলো ব্যবহার করছি, আর এটা তো বলেই দিলাম এটা কিভাবে ব্যবহার করছি। এই যে জিনিসটা, এই জিনিসটা উপরে নিচে নেওয়া যায়, আমি হচ্ছে এখানে অপাসিটি কমাই দিচ্ছি। আবার হচ্ছে দুই পাশে, যেমন আমি যদি মাস্ক নান করি, দেখেন ব্যাপারটা ছিল এরকম। ঠিক আছে, এই যে এটা এমন ছিল, এটাকে আমি মাস্ক করে দিছি। মাস্ক করে দেওয়ার পরে এখান থেকে অপাসিটি লাইক 30 করে দেই,
30 দেওয়ার পরে এটা ব্যাপারটা এমন হয়ে গেছে, এটা একটু ভালো লাগতেছে, ঠিক আছে, তাছাড়া আর কিছুই না। আর ডিজাইনের মধ্যে আজকের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে টোটালি ক্যালিওগ্রাফির উপরে, অ্যারাবিক পেন্টিং, ক্যালিওগ্রাফি, এগুলোর উপরে আজকের ডিজাইনটা। আজকের ডিজাইন অন্য কিছু নাই। তো আপনারা যদি চান যে পাক্কা নিয়ত করেন যদি ডিজাইনার হবেন, তাহলে কোনো ছাড়া নাই, ভালো ডিজাইন করতে থাকেন, ডিজাইন করেন করেন করেন, খালি ডিজাইনই করবেন, আর কোনো কাম নাই আপনাদের। নাকি আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই, কাজ হলো খালি ডিজাইন করা, আর কোনো কাজ নেই। তো এবার আসেন এরপরে কি, ও এটা কি সরে গেছে? ও আমি তো ভাবছি কি হলো, ব্যাস, ঠিক আছে। তো এবার এখানে ব্যবহার করবেন এইভাবে, আমরা যেভাবে ভাল লাগে ব্যবহার করবেন। লাইক এটাকে যদি আমি এই কালার দিতাম তখন ভাল লাগতো না, এই কারণে এখান থেকে কালার টেনে নিয়ে এখানে দিয়ে দিছি, এই বিদায়ী স্মৃতি লিখছি, আর আগের গুলাই সবগুলা রাখছি। ওরকম আহামরি কিছু নাই, ঠিক আছে, এই ডিজাইনের মধ্যে এরকম আহামরি কিছু নাই। তবে আপনার, আপনি যে ব্যবহার করবেন আপনার ব্যবহারের নিয়মটা জানতে হবে। আমি কিভাবে ব্যবহার করছি আমারটা হচ্ছে দেখতে হবে, ফলো করতে হবে। এবং হচ্ছে আপনাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনাদেরকে ডিজাইন, আপনাদেরকে হলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডিজাইন আমি দেখানোর পরে, আমি যতটুকু দেখাইছি আমি দেখানোর পরে এগুলো হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা আমাকে পাঠান, আমাকে দেখান, আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমার মেসেঞ্জারে পাঠান, পাঠায় দেখান, দেখাইলে আমি হচ্ছে আপনাদের ভুল শুদ্ধটা আমি ধরাই দিতে পারবো। এখন যদি আপনি আমার ভিডিও দেখলেন, দেখার পরে যদি আপনার কোনো রেসপন্স না থাকে, আপনি যদি ইয়া না করেন, ভিডিওগুলো না পাঠান, আপনার কাজের ইয়া যদি ডেমো যদি ইয়া যদি না পাঠান, কাজের কি কাজ করলেন, আমার হোমওয়ার্ক যদি না দেখান, তাহলে হচ্ছে আপনার কাজের অগ্রগতি হবে না। আপনি করতে পারবেন, আপনি নিজে থেকে ডিজাইন করতে পারবেন, কিন্তু আমাকে যদি দেখার ফায়দা হবে কি, আমি তো আপনাদের টাকা নিচ্ছি না যে আমার ডিজাইন দেখাইতে হলে টাকা লাগবে। আমি চাই আপনার একটু ফায়দা হোক, আমার মাধ্যমে যদি আপনার একটু ফায়দা হয়, তাহলে তো আমার তো লস না, তাই না? এই জন্য ডিজাইন করবেন, করার পরে আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে আপলোড করবেন, ঠিক আছে? আমার মেসেঞ্জারে দেন, দিলে পরে আমি আপনার রিভিউ দিতে পারি, ঠিক আছে? আর যদি না দেন তাহলে তো হচ্ছে কিভাবে দিব, আপনি কিরকম কাজ করতেছেন এটাও তো জানলাম না। তারপরে হচ্ছে আপনি নিজেও জানলেন না আপনার ভুল কি কি আছে। এই জন্য আজকের কথা এতটুকুই, যে হচ্ছে যেই কোনো আমি ডিজাইন আপনাদেরকে দেখাই, ওটা হলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন কোনো কিছু দরকার হয়, যেমন সাপোজ আপনি এই ফ্ল্যাগটা পাচ্ছেন না, অথবা এই ক্যালিগ্রাফি পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, তাহলে হচ্ছে আমারে বলবেন যে ভাই আমরা এই জিনিসটা পাচ্ছি না, তাহলে আমারে বললে আমি আপনাদের হেল্প করব, ঠিক আছে না? আমাকে বলতে হবে, আমাকে বলেন, তারপরে আমি দেখতেছি বিষয়টা। তো যাই হোক, এতটুকুই কথা ছিল, ব্যাস। যদি পারেন তো পক্ষে ডিজাইনটা প্র্যাকটিস করেন, এই ডিজাইনটা প্র্যাকটিস করেন এবং হচ্ছে হুবহু করে ফেলা ট্রাই করেন, ঠিক আছে? হুবহু করে ফেলেন, তখন দেখবেন হচ্ছে ডিজাইনের মধ্যে একটা ইয়া আসবে, ঠিক আছে, ডিজাইনের মধ্যে একটা নতুনত্ব আসবে, এবং ভালো কিছু শিখতে পারবেন। তা আমিও যে হচ্ছে এই ডিজাইনটা আমি নিজ থেকে করে ফেলছি তা না, আমিও আরেকজনের কপি করছি, কপি করে তারপরে হলো ডিজাইনটা করছি, ঠিক আছে? নিজ থেকে তো সবকিছু হয় না, আমি আগেও বলছি যে হচ্ছে আপনি ডিজাইন কপি করতে হবে, বেশি বেশি কপি করবেন। আমিও কপি করি, আমি আরেকজনেরটা কপি করছি, আমি এটা কপি করে আমি এই ডিজাইনটা করছি, আপনি আমার ডিজাইন কপি করেন, আপনি এই ডিজাইনটা আমি করছি, এটা আপনাকে কপি করেন, কপি করেন, কপি করলে করতে 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 একটা সময় আপনার ডিজাইন আসবে হাতে, ঠিক আছে? তো এখন আমার মোটামুটি একটা আত্মবিশ্বাস হয়ে গেছে ডিজাইন করতে করতে, যে কোনো ডিজাইন যদি আমার করতে দেওয়া হয় আমি এটা ভয় পাই না, ঠিক আছে? আমার এই ভয়টা কাইটা উড়াইতে পারছি। তা আপনিও এরকম করেন, ডিজাইন শিখেন, ইনশাল্লাহ আপনার ভয়ও আস্তে আস্তে কাটবে, এবং হচ্ছে যে কোনো ডিজাইনে আপনি হাত দিতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারবেন। এই জন্য আমি বলি যে হচ্ছে অনেকেরই আমি বলছি এই পর্যন্ত, যে হচ্ছে আপনি একটা ডিজাইনের উপর আপনি পারদর্শী হন। আপনি লাইক ডায়েরি ডিজাইন করবেন, আপনি শুধু ডায়েরির উপরে ডিজাইন পারদর্শী হন, আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে খেলতে চান না। আপনি যদি বলেন আমি হচ্ছে আবার পোস্টার ডিজাইনও করব, আমি আবার ওইটাও করব, করতে পারবেন, বাধা নাই, কিন্তু আমি বলি কি, আপনি একটা বিষয় ভালো করে শিখেন। সাপোজ আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, আপনি ভিজিটিং কার্ডই ডিজাইন করেন, ভিজিটিং কার্ডের 100 ডিজাইন করে ফেলেন, আপনি ভিজিটিং কার্ডে 100 ডিজাইন করেন, 100 ডিজাইনের পরে আপনার কিছু তাকাইতে হবে না যে ডিজাইন ডিজাইন কেমন হয়, পরে আপনি নিজে থেকে দেখবেন একটা থিম চলে আসছে,
ওই থিমে থিমে আপনার কাজ করে চালা যেতে পারবেন। আপনি যদি ডায়েরি ডিজাইন প্রচ্ছদ ডিজাইন শিখতে চান, শিখেন। আপনি 100টা প্রচ্ছদ ডিজাইন করেন, 100টা প্রচ্ছদ ডিজাইন করার পরে পরবর্তী দেখবেন আপনার আর কোনো করা লাগতেছে না। এই জন্য আমি বলি যে হচ্ছে ডিজাইন করেন, একটা বিষয়ের উপর ফোকাস দেন, যে হচ্ছে ওইটার উপর মাহের হয়ে যান, দক্ষ হয়ে যান। এরপরে দেখবেন বাকি জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। যেমন ডায়েরি প্রচ্ছদ ডিজাইন শিখতে পারলে আপনার হচ্ছে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, বাকিগুলা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক। এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কেমনে হইলো। আমি কেমনে আবার ডায়েরি ডিজাইন করতে পারি, আমি আবার পোস্টারও ডিজাইন করতে পারি, আমি আবার প্রচ্ছদ ডিজাইন করতে পারি, আমি ব্রোশিয়ার ডিজাইন করতে পারি, আমি ব্যানার ডিজাইন করতে পারি, আমি ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি। এমন কোনো ডিজাইন বাদ নাই আমি পারি না। লেবেল ডিজাইন করুন আর এই যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। একটা ডিজাইনের উপর আপনি দক্ষ অর্জন করেন, আমি একটা ডিজাইন পারি, বাস একটা ডিজাইন দিয়ে আপনি বাকি ডিজাইনগুলো করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি চান যে হচ্ছে আপনাদেরকে শুধু আমি ডায়েরির বিষয় না দিয়ে, শুধু প্রচ্ছদের ভিডিও না দিয়ে, শুধু প্রচ্ছদ না বুঝে, যদি অন্য কোনো বিষয় যেমন হচ্ছে পোস্টার, হ্যান্ডবিল, তারপরে হচ্ছে ব্রোশিয়ার, এগুলো ডিজাইনে যদি চান, সোশ্যাল মিডিয়া এড ডিজাইন, এগুলোও যদি চান আমারে বলেন, আমি আপনাদেরকে ডিজাইন করে কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অবশ্যই প্র্যাকটিস করেন, এই জিনিসটা এখান থেকে নেন, নিয়ে আপনি ইচ্ছা মতো খেলেন। এই বিষয়টা এখান থেকে নিয়ে ইচ্ছা মতো খেলেন, কোনটা কিভাবে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করতে হয়, ব্যাস নিয়ে খেলেন। যেটা না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। অনেক লম্বা হয়ে যাবে, আর কথা বাড়াবো না। ভিডিও এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।